2026 সালে এসে এমন কোনো ফোন আছে যেটা আপনারা কিনে আগামী 5 বছর রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন? দিস ইজ রেডমি নোট 10 প্রো ম্যাক্স, রেডমির সবচেয়ে ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ফোন। 2021 সালের দিকে এইটা সর্বপ্রথম মার্কেটে আসে অ্যান্ড প্রাইস অনুযায়ী যে স্পেসিফিকেশন দিয়েছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড হিউজ পরিমাণে পপুলার হয়। দেন আইসের ভিতরে তুফান দিতে যেয়ে স্টার্ট হয় মাদারবোর্ড ডেড ইস্যু। এই ফোনটা আমার মামায় ব্যবহার করতেছে 2022 সালের ডিসেম্বর মাস থেকে। আর ঠিক এই ফোনটা কেনার পরই আমিও একটা ফোন কিনছিলাম, পোকোফোন X3 Pro। আফটার দ্যাট এরপরে আমি আরও 3 থেকে 4টা ফোন রিপ্লেস করছি, বাট আমার মামায় এখন এই ফোনটা ব্যবহার করতেছে। বর্তমানে এইটার কন্ডিশনের অবস্থা যাচ্ছে তাই। এটাতে আর কি কোনো রকমের স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক কভার যত্ন নিয়ে ব্যবহার করা ওইরকম কোনো ইউজার প্যাটার্ন নাই। আমার মামায় আর কি সিমসাম এই টাকা দিয়ে জিনিস কিনছি, শেষ যে কদিন আছে ব্যবহার করবো, আজকে নষ্ট হয়ে গেলে কালকে শেষ, আবার আরেকটা কিনবো। কিন্তু এইটা এখন পর্যন্ত এমনভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, না দিতে আছে একেবারে মরিয়া, না পারতেছে ঠিকমতো বাঁচতে। একটা গ্রিন লাইন চলে আসছে এইটার ডিসপ্লেতে, এটা সম্ভবত পানি ঢোকার কারণে আসছিল। আর পিছনের ব্যাক গ্লাসটা সম্ভবত হাত থেকে পড়ে এরকম ভেঙে গেছিল। পাওয়ার বাটনের অবস্থাও তেমন একটা সুবিধার না, ভলিউম বাটনে একেবারেই কাজ করে না। হয়তো আরও বেশ কিছু সমস্যা আছে যেইটা আমি জানিও না, মামায় বল খেলাই আছে, আমি নিয়ে আসছি ভিডিওর জন্য। তো রেডমির ফোনের কথা বলতে গেলে আসলে আপনাদেরকে ওইরকম একটা ইমোশনালি কানেক্ট হয়ে যায়। যেমন রেডমি নোট 4, নোট 5, নোট 6 এই ফোনগুলো বাংলাদেশে কী পরিমাণে জনপ্রিয় ছিল। প্রাইসটি ছিল আপনার 12,000, 13,000, 14,000। হয়তো আপনারা ওই টাইমে যারা ফোনগুলো ব্যবহার করছেন নস্টালজিক একটা ফিল আছে। এরপরে আপনার লাস্টে দেখা যায় যে রেডমি নোট 8 এইটা যখন মার্কেটে আসে মোটামুটি বেশ ভালো পরিমাণে একটা আপগ্রেড নিয়ে আসে। ব্যাক সাইডে গ্লাস ডিসপ্লে, কোয়াড ক্যামেরা সেট আপ, পাঞ্চোল ডিসপ্লে। দেন এর আগের ভার্সন যেটা ছিল রেডমি নোট 7, ওইটা কিন্তু হিউজ পরিমাণে পপুলার হয়েছিল। পরবর্তীতে আসে গিয়ে রেডমি নোট 9, এইটা কিছুটা ফ্লপ হয়, শুধুমাত্র আপনার মিডিয়াটেক অ্যান্ড স্ন্যাপড্রাগন দুইটা মিক্স প্রসেসর ছিল তার জন্য। আফটার দ্যাট রেডমি নোট 10 প্রো ম্যাক্সে যখন মার্কেটে আসে এইটা ছিল একেবারে 20 থেকে 25,000 টাকার ভিতরে। আর এত পরিমাণে স্পেসিফিকেশন দিছে, স্ন্যাপড্রাগন 778, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টস, ডুয়েল স্টেরিও স্পিকার, কোয়াড ক্যামেরা সেট আপ, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। অলমোস্ট সব দিক থেকেই এইটা ছিল একটা পারফেক্ট ফোন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যখন কিনা ফোনটা রিলিজ হয় আফটার 1 বছর 1.5 বছর পরে গিয়েই এই ফোনটাতে আছে গিয়ে বড়সড় সমস্যা। হিউজ পরিমাণে দেখা যায় গ্লোবালি, ইন্টারন্যাশনালি, বাংলাদেশ, ইন্ডিয়ান মার্কেটে প্রচুর পরিমাণে মাদারবোর্ড ডেড ইস্যু শুরু হয়েছে। কারণ এইটা যে প্রাইস পয়েন্টে যে স্পেসিফিকেশন দিয়েছে ভাই, এটা আর কি শাওমি জানে কীভাবে দিয়েছে। সো যখন আপনি একটা প্রাইস পয়েন্টে অনেক বেশি কিছু পাইবেন তখন দেখবেন ওই ফোনগুলোতে কিছু না কিছু সমস্যা থাকেই। আর আপনারা যদি 2026 সালে এসে রেডমির অবস্থান রাখেন, রেডমি নোট 15 4G 5G, আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা চেক আউট করেন, ওই ফোনটা বর্তমানে পাওয়া যায় আনঅফিসিয়াল চাইনিজ ভার্সন মিলে দিলে 21,000 টাকা, 22,000 টাকা। ওই ফোনটার সাথে যদি আমরা বর্তমানে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের কম্পারিজন করি আজ থেকে 6 বছর আগে, দেখেন আমরা রেডমি নোট 15 5Gতে 4K ভিডিও শ্যুট করার অপশন নেই। সেটা দেখছেন আপনার আলট্রা ওয়াইড ক্যামেরা, 33 ওয়াটের চার্জার, এইটা হচ্ছে গিয়ে সিমুলার। অ্যান্ড আমরা এইটা পাবো গিয়ে অ্যামোলেড ডিসপ্লে, আর ওটাতে কার ডিসপ্লে আছে, তবে স্পেক অনুযায়ী অ্যান্ড স্পিকার কোয়ালিটি, লং টাইম সফটওয়্যার আপডেট। মানে 2019 সাল, 20 সাল, 21 সাল এই তিনটে আমরা স্মার্টফোনের আর কি স্বর্ণের যুগ বলতে পারি। এই বছরগুলোতে যারা ফোন কিনছে ভাই প্রচুর পরিমাণে দিচ্ছে, অনেক ব্র্যান্ড ছিল, অনেক কম্পিটিশন ছিল, সবাই মোটামুটি এই তিনটেতেই মার্কেটে আসছে। আর রিয়েলমি, আইকিউ, মোটরোলা, রেডমি, মানে কম্পিটিশনটাই শুরু হয়েছিল এই বছর থেকে। তো ওই টাইমটা ছিল আর কি স্মার্টফোন মার্কেটের জন্য একটা পিক টাইম, যেটি আর কি বর্তমানে একেবারেই নেই। প্রত্যেকটা ব্র্যান্ড শুধুমাত্র এআই, কিছু নাম্বার গেম, উল্টাপাল্টা প্রাইজিং, মিলিটারি গ্রেড সার্টিফিকেট, ওয়াটার রেজিস্ট্যান্স, অনেক হাবিজাবি দিকে যদি আপনারা দেখেন এখন এইখানে হচ্ছে কম্পিটিশন। আর বর্তমানে যদি আমরা স্মার্টফোনের সম্পর্কে আপনাদের কিছু জানাই ছোট্ট করে, এখন 2025-26 সালে এসে এরকম ফোন কেনা একেবারে যৌক্তিক না। যেমন এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 ও আর MIUI 12.5। যখন এই ফোনটা কিনছিলাম অ্যান্ড্রয়েড ভার্সন 11 ছিল, এরপরে MIUI ভার্সন 12.5.8 ছিল। একটা সিঙ্গেল পরিমাণে সিকিউরিটি আপডেট, এবারে সফটওয়্যার আপডেট দেওয়া হয় না, কারণ আপডেট দিলেই আর কি ফোন ডেড হয়ে যায়, আর হয় না। ওই টাইম কিন্তু এই সমস্যাটা ছিল। তো মামা আর কি দেয় নাই, আমিও কখনো ওইটা আপডেট দিতে বলি নাই। আপডেট দেওয়ার না থ্রুতে ফোনটাতে এখন আর কি হিউজ পরিমাণে সমস্যা আছে। যেমন প্রত্যেকটা কাজে আর কি ল্যাগ, হ্যাং, ক্যামেরা, সফটওয়্যার, ছোটোখাটো ইস্যু, বাগস, প্রত্যেক টাইমে ফোন অটোমেটিক রিসেট, এরকম হিউজ পরিমাণে সমস্যা করে। তবে এইটার ক্যামেরাটা দেখে আমি ভাই আসলেই সারপ্রাইজ হয়েছি। যেমন এটা এখনও আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটা আছে,
মেইন ক্যামেরা হিসেবে আছে 108 মেগাপিক্সেল। আমি গত মাসখানেক আগে রেডমি নোট 14 5G, নোট 14 4G, এরপরে নোট 15 5G, নোট 14 4G, 4টা ফোন আমি ব্যবহার করছি। একটাতেও আপনার ভাই আল্লাহর রহমতে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর নাই। আর প্রত্যেকটার ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি চিপেস্ট লেভেলের, কেমন যেন ফ্যাকাশে টাইপের হয়েছে ওই রকম। তবে এইটার আপনার ক্যামেরা স্যাম্পল, ভিডিও স্যাম্পল যদি মোটামুটি দেখি 4K 30, ফুল HD 60, প্রত্যেক জায়গাতেই কাজে চালানোর মতো বর্তমান সময়ের লেটেস্ট রেডমি ফোন থেকেও